নমস্কার, শেফালি রসনা রান্নাঘরে আজকে বানাচ্ছি মজাদার একটা রেসিপি, যেটা হলো ফুলকপির পকোড়া। শীতের সময় চায়ের সঙ্গে মুচমুচে গরম গরম ফুলকপির পকোড়া কার না ভালো লাগে। তবে আসুন রান্নার পদ্ধতি শুরু করি। এখানে একটা ফুলকপি ছোটো ছোটো করে কেটে গরম জলের সঙ্গে একটু নুন দিয়ে 2 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। আর নিয়েছি 1.5 কাপ বেসন, 1/2 কাপ চালের গুঁড়ো, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চামচ বেকিং সোডা, 1/2 চামচ কালো জিরে, 1 চামচ লঙ্কা পাউডার, 1 চামচ জিরে পাউডার, 1/2 চামচ গোলমরিচ পাউডার, স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ পাউডার। কালো জিরে বাদে সমস্ত উপকরণগুলো একটা চালনিতে ঝেড়ে নেব, যাতে কোনো লাম্প না থাকে। এবার আমি ভালো করে চালনি দিয়ে ঝেড়ে নিচ্ছি। এবার একটা বলে একটু করে জল দিয়ে আমি ব্যাটারটাকে স্মুথ করে ভালো করে বানিয়ে নেব। এইভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি, বেশি গাঢ়ও না স্মুথ না। এইভাবে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি, বেশি গাঢ়ও হয়নি বেশি পাতলাও হয়নি। আমি কিছুক্ষণ এটাকে রেখে দেবো ঢাকা দিয়ে, তারপরে ভাজা শুরু করব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেল একটু বেশি দিতে হবে, কারণ পকোড়াগুলো আমি ডিপ ফ্রাই করতে হবে। এবার তেল গরম হয়ে গেছে, আমি 1 চামচ তেল ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো, কারণ তেল দিলে গরম তেল পকোড়াটা একটু মুচমুচে হয়। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার ফুলকপিগুলো ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে এক একটা করে তেলের মধ্যে ভেজে নেব। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা করে কড়াইতে গরম তেলে ভেজে নেব। এবার তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, আমি মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলো ভেজে নেব। এবার আমি উল্টে দিচ্ছি। একটু লালচে করে ভেজে নেব। এবার লাল লাল আমি ভেজে নিয়েছি, এগুলো আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। এবার তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে, আমি আর একটা করে ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি একটা করে ভেজে নেব। এবার হয়ে গেছে, লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এরকম করে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব।
এবার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। টমেটো সস বা ধনেপাতা চাটনির সাথে চায়ের সঙ্গে পরিবেশনের জন্য রেডি। আশা করি সকলের ভালো লাগবে। লাইকস আর কমেন্টস করে জানাবেন। দেখার জন্য থ্যাংক ইউ।